আমি মানব জাতির হেদায়েতের জন্য পাঠাইছিলাম। সমস্ত নবীদের জীবনী, সমস্ত নবীদের ইতিহাস এই কিতাবের মধ্যে রয়েছে। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই না, জালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মানব জাতির একজন হেদায়েতের কিতাব, মানব জাতির জন্য পথ প্রদর্শক, ভালো মন্দ পার্থক্য করব এই কিতাব থেকে, কোনটা ভালো কোনটা নাজায়েজ কোনটা জায়েজ, এই কিতাব থেকে ভালো মন্দ পার্থক্য করবেন এই কিতাব থেকে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। মুমিনদের তিনটা গুণ, মুমিনদের তিনটা গুণের কথা শোনা বাকারার প্রথম থেকে বলছে আমি যে মুমিন, আমার তিনটা গুণ। এক নাম্বার গুণ হচ্ছে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, কার প্রতি? ঈমান মানে কি? আমি আল্লাহকে না দেখে অদৃশ্য আল্লাহ অদৃশ্য, আমি আল্লাহকে দুই নয়ন দ্বারা কখনো দেখি নাই। আমি না দেখে ঈমান আনলাম আল্লাহ সত্য, আল্লাহর দ্বীন সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কবর সত্য। আমি ঈমান আনলাম 100% আল্লাহ বলে তুমি যখন ঈমান এনেছো সব সত্য বলে ঘোষণা দিয়েছো। দ্বিতীয় নাম্বার কাজ তোমাকে করতে হবে ইকিমুনাস সালাত। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তোমাকে নামাজ আদায় করতে হবে, সুবহানাল্লাহ। দুই নাম্বার কাজ কি? ঈমান ঘোষণা দেওয়ার পরে দুই নাম্বার কাজ কি? এখন অনেকে ঈমান, আমরা সবাই তো মুসলমান জন্মের পরে তো কালিমার দাওয়াত পেয়ে যাচ্ছি, ঠিক কি না? সুভাগ্যবান মুসলমান জাতি, সুভাগ্যবান। মায়ের পেট থেকে বাইর হওয়ার সাথে সাথে আমার টাইম কেনে আজান ভাত খানে কেমন আমাকে কলমা শরীফ শুনিয়ে দেওয়া হয়, দেওয়া হয় কিনা বলেন? সুভাগ্যবান নয়, জন্মের পর থেকে দাওয়াত পেয়েছি। আপনি মুসলমান, তো মুসলমান কাকে বলে? যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, এক নাম্বার। দুই নাম্বার কাজ কি? ঈমান আনার পরে দুই নাম্বার কাজ কি? নামাজ। তিন নাম্বার কাজ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে, যে ধন সম্পদ দিয়েছে, যে টাকা পয়সা দিয়েছে, যে জায়গা জমি দিয়েছে, এই সম্পদগুলো শুধু তোমার নয়, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এই সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। কার হক রয়েছে? গরিবের হক রয়েছে। তুমি দান সদকা করতে হবে গরিব দুঃখীকে, আবার আল্লাহর দ্বীনের কাজে খরচ করতে হবে। এই সম্পদ থেকে মাদ্রাসা দিতে হবে, মসজিদে দিতে হবে, মানুষের কল্যাণে টাকা পয়সা সম্পদ থেকে খরচ করতে হবে। রাস্তাঘাট, কারবার, ব্রিজ, নলকূপ, যত কল্যাণমূলক কাজ আছে, আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তুমি কল্যাণমূলক কাজ তুমি করো। তিন নাম্বার কাজ হচ্ছে তুমি আমি আল্লাহর রাস্তায় দান করতে হবে, সুবহানাল্লাহ। এটা বললাম তিনটা। এক নাম্বার যদি ঈমানদার পরিচয় দিতে চান, আপনাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান মুমিন যদি পরিচয় দিতে চান, ঈমান আনতে হবে। ঈমান আনা ছাড়া মুমিন পরিচয় দিবার অধিকার নাই। মুমিন হয়েছে ঈমান, ঈমান আনে। তারপর আপনার কি করতে হবে? নামাজ পড়তে হবে। কোন নামাজ? পাঁচ ওয়াক্ত নামাজ। তিন নাম্বার আপনাকে যে রিজিক দিয়েছে আল্লাহ, ওই রিজিক থেকে আপনি খরচ করতে হবে আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। ওই রিজিক থেকে কি করতে হবে? খরচ করতে হবে। আমরা এই তিনটি কাজ আমরা করি। নামাজ পড়তে আমাদের কোনো পয়সা খরচ আছে? নামাজ পড়তে কি শারীরিক ক্ষতি হয়? নামাজ পড়লে শারীরিক উন্নতি হয়। নামাজ একটা এক্সারসাইজ, একটা ব্যায়াম, ঠিক কিনা বলেন? সায়েন্স বিজ্ঞান বলে যারা রীতিমতো রেগুলার নামাজ পড়ে এদেরকে কখনো জটিল করে রোগে আক্রমণ করতে পারে না। এরা সুস্থ রাখবে যদি নামাজ আমাদের মতন করে। নামাজের সময় দিতে হবে কিনা বলে? হবে কিনা? সব কাজে আপনি সময় দেন, আপনি মেধা খরচ করেন, বুঝি সুঝি করেন। নামাজ পড়তে গেলে আপনাকে কোন পাগল না চেপে ধরে, কখন ঢুকলে না কখন বাইরে বেড়ে চিন্তা মাথায় ঘুরায়, টুকটাক দুইটা সাইডে সেট জামা দিয়ে চলে গেলেন, এটাকে নামাজ বলে না। এটা পাগলামি ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলেন? এটা পাগলামি ছাড়া আর কিছু না। নামাজ পড়তে হলে একটা ধারাবাহিক হবে, একটা নিয়ম মেনে আপনাকে নামাজ পড়তে হবে, একটা রুটিন ফলো করতে হবে। আর কিসের নামাজ? আপনার নামাজের মধ্যে কোনো নাই তারিখা, তারিখা বা সারা নামাজ হবে। ঠাসঠুস মারা দিলেন, এই নামাজ দিয়ে করবো আল্লাহ জান্নাতে যাবা। আল্লাহ নবী বলেন, ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম নবীজি এখানে তিনটা কথা বলেছেন ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির কাছে আমানতকারিতা নাই এখানে তিনটা কথা বুঝেন এই হাদিসে তিনটা কথা বলেন লা ঈমান ইল্লা লা ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতকারিতা নাই আমানত বলতে কি কথার আমানত কাজের আমানত টাকা পয়সার আমানত পোশাকের আমানত স্ত্রীর আমানত ছেলে মেয়ের আমানত আমানত বলতে জীবনের মধ্যে যত কিছু আমানত আছে আপনাকে একটা কথার আমানত রাখলে খায়ে নিজের দুঃখ নিবারণ করার জন্য আপনার শান্তির জন্য একটা কথা বলবো ভাই তোমার কাছে কথাটা বললে মনে হয় না আপনার শান্তি পাবো আমি এই কথাটা বলেছি তোমার বললাম তুমি শুনো আর কাউকে বলেন না আপনি কাউকে বলতে নিষেধ করছে আপনাকে আপনি রাত্রে যাইয়া বিবির সাথে শুনিতে গেলেন বিবিকে বললেন অমুক ব্যক্তি আমাকে এই কথাটা বলছে আপনাকে বিবিকে বলার জন্য বলছে আপনাকে বলছে এই কথা কেন বলবেন না তা আপনি বিবির বললেন বিবি কি করলো তারপরে দিন গোসলখানায় পুকুরে গোসল করতে আসলো আরো কিছু মহিলা একসাথে হলো এদেরকে বলতে শুনেছ আমার স্বামী বলেছে অমুক নাকি এই কথা এই কাজ করে এই অবস্থা কি করো না আস্তে 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 বাইরে হয়ে বসাবে তাহলে আমাদের খেয়াল হলো না আপনি গুণাগার বলেন না এভাবে যাকে যেভাবে বলেন আমার টাকা পয়সা আমার তোমার কাছে আমার রাখছি ভাই এটা তুমি কখনো খরচ করবে না এটা আমি যখন চাই তখন আমাকে দিবে আপনি এই টাকাটা আমাদের টাকাটা নিজের আমাদের টাকার মতো ব্যবহার করলেন যে দিন থেকে দিলেন সে একদিন পর থেকে আপনি আপনার ব্যক্তিগত কাজে পারিবারিক কাজে টাকাটা বিনিয়োগ করলেন ব্যবসায়িক কাজে টাকা যখন দিয়েছে 2 লাখ 5 লাখ ব্যবসাতে লাগে বসে থেকে না ওই ব্যক্তি হঠাৎ আসলো ভাই টাকাটা দেন বলে তোমার টাকাটা একটু আমি ভেঙে ফেলছি অন্য খাতে একটু বের করছি আমাকে 5 দিন সময় ধরে আমাদের খেয়ালত হয়েছে না আমার রক্ষা হয়েছে আমাদের খেয়ালত হয়েছে না আমার রক্ষা হয়েছে আমাদের খেয়ালত হয়েছে এই জন্য আল্লাহ নবী তোমার ঈমান নাই তোমার কি নাই ঈমান নাই যার কাছে আমানতকারিতা নাই ওটা মানুষ বানানো বন্ধ করে পশু ছেড়ে দেওয়া 2 নাম্বার বলছে যার ওযু নাই তার নামাজ নাই নামাজ পড়লে ওযু দরকার আছে কিনা ওযুর নাম শুধু মুখ ধোয়া এই কথা বলার ওযুর নাম কি শুধু মুখ ধোয়া ওযুর মধ্যে একটা নিয়ম কানুন আছে কিনা আল্লাহ ওযু করার জন্য কি বলছে কোরআন শরীফে ওযু কথা বলছে সূরাতুল মাইদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু রুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু আল্লাহু